বলতে পারে যে কেন আমরা আজকে হাইকোর্টের সামনে। আজকে হাইকোর্টে একটি রায় দেওয়ার কথা যে এই ডিএমএফ ম্যাটস তারা কি নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে কিনা এটার বিপক্ষে রায় দেওয়ার কথা, এবং তারা কোনো প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে কিনা এইটার একটা রায় হওয়ার কথা। আর আমরা কেন হাইকোর্টে এখানে কেন, আসলে দেখেন এটা হয়ে গেছে এখন রাষ্ট্র বনাম ম্যাটস এবং ডিএমএফ, যেখানে দেশের জনগণের স্বার্থ জড়িত। এই জন্য আমাদের কথা একটাই, দেশের জনগণ যাতে প্রপার চিকিৎসা ব্যবস্থাটা পেয়ে থাকে, তারা যাতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে মারা না যায়, এটাই আমাদের কথা, আর কোনো কথা নেই। ডিএমএফ ম্যাটসরা তো আমাদের শত্রু না, কিন্তু আমাদের কথা হলো তাদের যতটুকু এখতিয়ার এর বাইরে তারা কোনো কিছু করতে পারবে না, কথাটা স্পষ্ট। তারা অ্যাসিস্ট্যান্ট, তারা ডাক্তারদের সহকারী, সেই হিসেবেই থাকবে। কিন্তু এই মামা বাড়ির আবদার করবে যে আমরাও ডাক্তার, এটা বাংলাদেশের মাটিতে 24 জুলাই বিপ্লবের পরে এটা আর সম্ভব নয়। আমাদের কথা স্পষ্ট, জনগণকে নিয়ে কোনো ধরনের প্রতারণা করলে তার স্পষ্ট জবাব দেওয়া হবে এই বাংলার 24-এর বাংলায়। আর এখানে সব মেডিকেল থেকে আসে, ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল, সরদি মেডিকেল, মুগদা মেডিকেল, গ্রিন লাইফ মেডিকেল, ঢাকার যত মেডিকেল আছে সব মেডিকেলে ছাত্রছাত্রীরা, ডাক্তাররা এখানে আজকে উপস্থিত হয়েছে। আমরা 72 ঘন্টা আগে একটা আমরা আলটিমেটাম দিয়েছিলাম যে 72 ঘন্টার মধ্যে আমাদের সেই ডাক্তার রিট, যে নো এমবিবিএস, নো বিডিএস, নো ডক্টর, এটা আমাদের ফার্স্ট দাবি ছিল যে এমবিবিএস বিডিএস ছাড়া কেউ ডক্টর হইতে পারবে না। এটা আমাদের 5 দফার একটা দফা। সেকেন্ড দফা ছিল যে ওটিসি ড্রাগ লিস্ট। ওটিসি হচ্ছে ওভার দ্য কাউন্টার ড্রাগ, যে ড্রাগগুলো আমরা ফার্মেসিতে গেলে আমাদের প্রেসক্রিপশন ছাড়া আমরা যেটা পাই তাদের আমরা বলেছি ওটিসি ড্রাগ। সেই ওটিসি ড্রাগ লিস্ট আমাদের আপডেট করতে হবে, এটা হচ্ছে সেকেন্ড দাবি ছিল। যে কেন আপডেট করতে হবে, যারা আমাদের ম্যাটস বা ডিএমএফ যারা আছে তাদের দায়িত্ব হচ্ছে ডাক্তার যে প্রেসক্রিপশন দেবে সেই প্রেসক্রিপশন অনুযায়ী জাস্ট তারা ড্রাগগুলো সাপ্লাই দেবে। যে এই জন্য ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করার জন্য বলা হয়েছিল। তারপর আমাদের এই 2013 সাল থেকে যে 13 সালে একটা রিট করা হয়েছিল যে নো এমবিবি বিডিএস ডিএমএফরা রিট করছিল যে তারা ডাক্তার লিখতে চায়, কিন্তু বিএমডিসি আইন একটা অ্যাক্ট আছে যেখানে বলা হয়েছে এমবিবিএস বিডিএস ডাক্তার হওয়া যাবে না, ডাক্তার লিখতে পারবে না। সেই শুনানি 92 বার পিছিয়েছে, আজকে 93তম শুনানি চলতেছে। তো শুনানি বলছে যে টাইম দিচ্ছে আমাদের 2টা। তো এই মধ্যে যদি এটা খারিজ না করা হয় যে শুধু এমবিবিএস বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না, তখন আমরা আমাদের একটা কর্মসূচি ঘোষণা করব। আরেকটা কথা যেটা আমাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে, আমাদের ডাক্তারদের একটা সুরক্ষা দরকার। আমাদের হসপিটালে কাজ করার জন্য বা আমাদের হেলথ সেক্টরে কাজ করার জন্য আমাদের সবার একটা আইন শৃঙ্খলা দরকার, আমাদের একটা স্বাস্থ্য সুরক্ষা আইন হিসেবে আমরা সেটা চাচ্ছি। এগুলো আমাদের আর কি দফাগুলো ছিল আর কি। আপনারা জানেন যে সারা বাংলাদেশে যে চলমান ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্টসদের চলমান আন্দোলন 5 দফা দাবিতে, সেই 5 দফা দাবির সাথে একাত্মতা পোষণ করে আমরা সারা বাংলাদেশ থেকে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আজকে হাইকোর্টের সামনে অবস্থান গ্রহণ করেছি।